আসসালামু আলাইকুম। আমি আছি নিমতলা গোরস্থান সংলগ্ন সাঁকো, সেই সাঁকোর একেবারে নিকটবর্তী স্থানে, যেখান থেকে নয়নপুর দিকে ক্যানেলে যে পানি বেরোনোর যে পাইপ আর কি দেখতে পাচ্ছেন যে ওখানে পাইপ রয়েছে, ঠিক সেই জায়গায় আসলে এত সুন্দর জায়গায় এত সুন্দর পানি, গোসল করার মতন একটা পরিবেশ। আর আমরা আসছি আজকে গোসল করার উদ্দেশ্য। আর দেখুন সবাই কত মজা করে গোসল করছে। চলুন আমরা সম্পূর্ণ গোসল করা কিংবা এখানে যে আনন্দ ঘন মুহূর্ত সেটা একটু দেখে আসি। বেশ কয়েকজন বাইক নিয়ে বের হয়ে পড়েছি গোসল করার উদ্দেশ্যে, যেখানে বাড়ি হতে দূরত্ব প্রায় 2 কিলোমিটার, অর্থাৎ মিরপুর উপজেলার নিমতলা নওদাপাড়া গোরস্থান সংলগ্ন সাঁকোর অদূরেই একটি জায়গাতে। যেহেতু ঈদের ছুটিতে ছোট বড় ভাই বিরাদার সবাই একত্রিত হয়েছে, তাই তো ভেবে নিলাম যে আমরা একটি জায়গাতে যাব এবং সেখানে গিয়ে গোসল করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা, ক্যানেলের পাশেই বটবৃক্ষ। আমরা এখানে নেমে পড়ি এবং গোসল করার উদ্দেশ্যে। চলুন আমরা সেখানে কি কি হলো এক নজরে তা দেখে আসি। মারো সাঁকো তো উঠছে ভাই, কেন ভাই? এখনো বিয়েতে করিনি। এই তো পরীক্ষা, তোমার মাথার হাড় শক্ত হয় নাকি দেখবো না? আমি তো বড় এবার ওটা ওই দুটো আসছে নাকি অনেকদিন পরে আসলে এই গোসল করা ভাই ব্রাদারের সাথে খুবই ভালো লাগছে। যেহেতু মানে সেই কবে যে পুকুরে নেমে এইভাবে গোসল করা হয়েছে ঠিক মনে নেই, তারপরেও অনেকটা সময় ভালো লাগছে। সেই ছোট্টকালের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে ছোটকালে বন্ধুদের সাথে একই সময় পুকুরে নেমে গোসল করতাম। গোসল করতে নেমে কত ধরনের খেলায় যে মেতে উঠতাম তা আসলে বলার কথা না। ফুটবল নিয়ে পানিতে নেমেছি এবং শান্তিতে ডগা দিয়ে অনেক ধরনের খেলা খেলেছি। যাক, সেই স্মৃতিগুলো আজকে আবার মনে পড়ে গেল।